ওনারা কেন আছেন? 2 সহস্রাধিক ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন, যাদের রক্তের বদৌলতে আল্লামা শাহিদীর পুত্র আজকের মাহফিল আসতে পেরেছেন, যাদের রক্তের বদৌলতে আমাদের মজলুম জনতা শাহজাহান চৌধুরী বাঁশখালীবাসীর সামনে আসতে পেরেছেন। সেদিন জাতি নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে যখন এই বাংলাদেশের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআনের আন্দোলনের জন্য আপনারা রেডি হন, প্রস্তুতি হন। আপনারা কি প্রস্তুত আছেন? সে আওয়ামী পুলিশের কারণে, আওয়ামী নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে উনি মঞ্চে আসতে পারে নাই, আর এখন সেই পুলিশ আমাদের মাহফিলের পাহারাদার হয়েছে আলহামদুলিল্লাহ। বাঁশখালী উপজেলা থেকে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে আপামর জনতার মাননীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা কেন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় এলাকা, ঐতিহ্যবাহী পীর আউলিয়ার বাসভূমি দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী এই ইউনিয়ন পুচুরি ইউনিয়নের মদিনাতুল মুহাম্মাদিয়া মাদ্রাসার সালানা জলসার অধ্যক্ষের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি ওস্তাদুল আজাদেদা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সভাপতি আলহাজ হযরত আল্লাহ মাওলানা আব্দুর রহমান সাহেব মদুল্লাহ তাআলা জিল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি হিসেবে, যাকে আমরা 2016 সনে আমরা অনেকে দাওয়াত দিয়েছিলাম। উনি আসার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল। জালিম সরকারের সে রোষানোর পরে আমরা অনেকে আজকের মাহফিলের মতো উপস্থিত করতে পারি নাই। আজকের সেই বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির মরহুম মকফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শাহিদীর সুযোগ্য স্নেহের নন্দন ইসলামী আলোচক জনাব আলহাজ শামীম বিন শাহিদী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি তাইয়্যিবা মঞ্চে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন চট্টলার সিংহপুরুষ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী সংসদীয় দলের সাবেক হুইপ, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি সাতকানিয়া লোহাগাড়া, সম্মানিত উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি, বাঁশখালী উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোল্লা বদরুল হক ভাই সহ মঞ্চবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, জামাত ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সম্মানিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, খুতবায়ে আযম, আজকের মাহফিলে উপস্থিত বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে প্রতিবেশী টৈটং থেকে, ফেকুয়া থেকে, রাজাহালী থেকে, আমাদের বাঁশখালীর বিভিন্ন অঞ্চল থেকে, ইউনিয়ন থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, মস্তুরাত সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্য জানেন আজকে মদিনাতুল মুহাম্মাদিয়া মাদ্রাসার সালানা জলসা, আজকের শুরুতে আল্লাহর দরবারে মাহফিলের কামিয়াবি কামনা করব। এই মাদ্রাসা থেকে যাতে দিন দিন উত্তরোত্তর এই মাদ্রাসার শ্রীবৃদ্ধি হয়, এই মাদ্রাসা থেকে দ্বীনের রাহবার তৈরি হয়, আল্লাহর দ্বীনের মুজাহিদ তৈরি হয়। জগতের ইলমের স্বল্পতায় আজকের কিয়ামতের অত্যাসন্ন মুহূর্তে জাতির রাহবার কঠিন সংকট, মুফতির অভাব, ফরাইজের আলেমের অভাব, আমরা আশা করি এই মাদ্রাসা থেকে, দরজগাহ থেকে দিনদার আলেম তৈরি হোক, এই মাদ্রাসার হাজাত পূরণ হোক। আজকের মাহফিলে আমি সম্মানিত
মেহমান আমাদের প্রধান অতিথিকে বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে গভর্নমেন্টের কোনো বিল্ডিং পাই নাই। আমরা আশাবাদী জালিমের দুঃশাসনের পর আমরা আশাবাদী আমরা আগামী সরকারে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় যাতে একটি বিল্ডিং পায়, একাডেমিক ভবন পায়, আমি প্রথমেই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন আল্লামা সাইদি সাহেবের স্নেহের নন্দন সাবেক উপজেলা চেয়ারম্যান বারবার বাঁশখালীবাসীকে ওনাকে যখন দেখা সাক্ষাৎ হয়, মোবাইলে যোগাযোগ হয়, তখন বাঁশখালীবাসীকে আলাদা সালাম দিতেন। আমি আপনাদেরকে সে আল্লামা সাইদির পক্ষ থেকে সালাম নিয়ে আসতাম। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সে আল্লামা সাইদিকে আজকের জালিম সরকার এনডিআর ইঙ্গিতে আজকে রয়ের প্রত্যক্ষ মদদে ওনাকে জেল থেকে বের করে ওনাকে ষড়যন্ত্রমূলক আজকে শহীদ করা হয়েছে। এই দুঃখ বরাক্রান্ত হৃদয়ে বলব, জালিম সরকার সেদিন দূর হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছিলাম যেদিন আল্লামা সাইদির সাথে বেওয়াফাই করেছে, আল্লামা সাইদির সাথে যেদিন গুস্তাহি করেছে, সেদিন জাতি নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন আজকের সে জালিম আমাদের মাঝে নাই। বেইজ্জতির সাথে প্রতিবেশী আজকে এনডিএতে অবৈধভাবে বসবাস করছে। আমি অনুরোধ করব, আল্লামা সাইদের প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা, আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা তখনই পরিপূর্ণ আমরা স্বাদ ভোগ করতে পারব, তখনই পরিপূর্ণ ওনার মনের মনসা পূরণ হবে, ইচ্ছা পূরণ হবে, যখনই বাংলাদেশের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিটি বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের ইউনিট কায়েম করে আল্লাহর দ্বীনের গাঁটি প্রতিষ্ঠিত করে কোরআনের আন্দোলনের জন্য আপনারা রেডি হন, প্রস্তুত হন। আপনারা কি প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে সকল বলেন আমিন। আপনার নিজকে গড়ুন, পরিবারকে গড়ুন এবং পাড়া মহল্লার গড়ুন। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত তাজা দিল 2 সহস্রাধিক ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন, যাদের রক্তের বদৌলতে আল্লামা সাইদির পুত্র আজকের মাহফিল আসতে পেরেছেন, যাদের রক্তের বদৌলতে আমাদের মজলুম জনতা শাহজাহান চৌধুরী বাঁশখালীবাসীর সামনে আসতে পেরেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। 2016 সালে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, উনি আসার জন্য রেডি হয়েছিলেন, কিন্তু আওয়ামী দুঃশাসনের কারণে, জালিমের কারণে, সে আওয়ামী পুলিশের কারণে, আওয়ামী নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে উনি মঞ্চে আসতে পারে নাই। আর এখন সে পুলিশ আমাদের মাহফিলের পাহারাদার হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনকারীকে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে প্রধান অতিথি, প্রধান আলোচক, আমন্ত্রিত মেহমানকে বাঁশখালীবাসীর পক্ষ থেকে আমি মোবারকবাদ জানিয়ে, আমি ওয়েলকাম জানিয়ে, আমার খোশামদের জানিয়ে, সাআদাতুদ দারাইন কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 সত্যের সন্ধানে বাঁশখালী নিউজ।